নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে 25% বকেয়া ডিএটা ঠিক কবে পাবেন, অ্যাকাউন্টে কবে ঢুকবে। আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছি 23 তারিখ পাবেন বা নোটিফিকেশন জারি হবে বা আশেপাশে পাবেন। আপনারা অনেক কোশ্চেনও করেছেন, তো আজকে যে খবরটা উঠে এলো সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে অনলাইন ডিজিটাল ডব্লিউবি পে দাবি করছে যে এই মাসেই বকেয়া ডিএর 80% টাকা স্যালারি অ্যাকাউন্টে দেবে এবং 20% টাকা জিপিএফে দেবে। এবার প্রশ্ন করবেন যে 80% স্যালারি অ্যাকাউন্টে বাদ বাকি 20% কেন জিপিএফে? সবটাই পরিষ্কার করব। যে খবর উঠে এসছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। যে পদক্ষেপটা নিতে চলেছে রাজ্য সরকার, মোটামুটি 25% ডিএ মেটানোর জন্য যে প্রস্তুতি নিয়েছে এবং এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, নিঃসন্দেহে এটা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডারদের জন্য একটা স্বস্তির খবর। তো সাম্প্রতিক সংবাদ মাধ্যম সূত্রে যে তথ্য জানা যাচ্ছে সেগুলো আলোচনা করব। দেখুন, ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি যে খবরটা এসছে, সেটাই আপনাদেরকে জানাচ্ছি। যে আর্থিক ব্যবস্থা এবং অর্থের উৎস, রাজ্য সরকারের কর্মীদের বকেয়া দিয়ে মানে মেটাতে 25% মেটাতে 40,000 কোটি টাকা লাগবে, প্রায় 40,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ 10,000 কোটি টাকা এটা সরকার মেটাতে চলেছে। এই বিপুল টাকা জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। জানা গেছে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে আরো 4,000 কোটি টাকা জোগাড় করেছে। সব মিলিয়ে মোট 8,000 কোটি টাকা রাজ্যের হাতে এসছে। অর্থাৎ প্রয়োজনীয় অর্থের 80%, 80%, আর 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া দিয়ে কিভাবে সরকারি কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত, তা হলো কর্মরত কর্মীদের জন্য বকেয়া দিয়ে 25% এর 80% সরকারি কর্মচারীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি 20% প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। পেনশনভোগীদের ক্ষেত্রে এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাটাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। কেন? তাদের তো কোনো পিএফ অ্যাকাউন্টে জমা থাকার প্রশ্ন উঠছে না, আর বিষয় থাকছে না। এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত 8,000 কোটি টাকা দিয়ে বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারবে, আর বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে। এই বিষয়ে আইনি পর্যালোচনা, ডিএ একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো রকম আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সবে মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের খুব শীঘ্রই প্রাপ্য বকেয়া ডিএর একাংশ পেতে চলেছেন এবং তাদের যে আর্থিক যে একটা সুরক্ষা সরকারি কর্মচারীদের, সেটা মজবুত হবে একটা স্যালারি অ্যাকাউন্টে আর একটা পিএফে। কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। আবার প্রতিবেদনে আসবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার তো করবেনই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।